नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई भालो आछो आमिओ भालो आछि। गुड मर्निंग बंधुरा देखो आमी आमार बागाने चले एसेछि। आज के देखो बागाने कि सुंदर छातु फुटेছে। এই ছাতুগুলোকে বলে অষ্টমী ছাতু বা দুর্গা ছাতু যেটাই বলো তোমরা। তো এই ছাতুটা কিন্তু নরমালি এরকম সিচুয়েশনেই হয় দুর্গা পূজার আগেই। তো দেখো আজকে আমার বাগানে ফুটেছে আর বেশ অনেকগুলোই ফুটেছে, দেখো দেখতে পাবে। তো এই সব ছাতুগুলো কিন্তু খুব ভালো রান্না করে খাওয়া যায়। আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব, এটা কি করে রান্না করে খাওয়া যায়। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গে দারুণ জমে যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর গন্ধটাও কিন্তু দারুণ বের হয়। তো সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এগুলোকে কি করে ছাড়াতে হয় বা একটু পরিষ্কার করতে হয় সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে দেখাবো রান্নাটা কি প্রসেসে করতে হয়। তো রান্না করার প্রসেসটাও কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। তো দেখো এইভাবে প্রথমে একটু ছুলে নিতে হয়, তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হয়। তো একটু নোংরা মাটি থাকে বলে হালকা হালকা করে এগুলো একটু ছুলে নিতে হয়। দেখো বাটিতে এইভাবে ছুলে রাখা হয়েছে। এই দেখো এবার এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হয় আর গা থেকে এইভাবে একটু হালকা করে খোসা খোসা মতন ছাড়িয়ে নিতে হয়, তাহলেই কিন্তু এটা হয়ে যায়। এটা হয়ে যাওয়ার পরে এটাকে প্রথমে এমনি জল দিয়ে আগে ভালো করে ওয়াশ করে নিতে হয়। প্রথমে সাধারণ জল দিয়ে ধুতে হয়, তারপরে এটাকে গরম জল দিয়ে ধুতে হবে। তো দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর তাড়াতাড়ি নিয়ে ছাড়াতে বসে গেছে। কেন কি এই জিনিসটা খেতে এত ভালো লাগে, খুব ইন্টারেস্ট নিয়ে ছাড়াতে বসে গেছে। এ দেখো জল গরম হতে দিয়েছি, মানে এটা ভালো করে ফুটছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেব। তাহলে এই নুন জল গরম জলটাতেই কিন্তু আমি ছাতুগুলো মানে ওই দুর্গা ছাতুগুলো ভিজিয়ে ভালো করে ধোবো, ধুয়ে তুলে নিংড়ে নেব। তো পুরো প্রসেসটা কিভাবে করছি দেখো, সঙ্গে থাকো। আগে এই জলটা নুন জলটা ভালো করে ফুটতে দিচ্ছি। দেখো ফুটন্ত গরম জলটা এর মধ্যে ঢালা হচ্ছে। এবার এটাকে ভালো করে ধুতে হবে। এ দেখো আরও আছে, অনেকটাই হয়েছে। তো এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে ধুয়ে তারপরে তুলে নিতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হলো। আমি এখানে ঠিক যেভাবে ছাড়িয়েছি, ধুয়েছি, ধুচ্ছি, তুলছি, প্রত্যেকটা প্রসেস তোমরা খুব ভালো করে খেয়াল করো। আর ঠিক এই প্রসেসেই কিন্তু তোমরা এইভাবে মাশরুমটাকে পরিষ্কার করবে, ধোবে, তাহলেই কিন্তু রান্নাটা আরও বেশি ভালো হবে। দেখো মশলা তো কি কি লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, এটা বেটে দেবো। আর আদা নিয়েছি দেখো, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি বড়, আর কিছু রসুন নিয়েছি। এই রসুন, লঙ্কা আর আদা আর টমেটো এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করব। আর পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না। পেঁয়াজটা আমি কিভাবে ব্যবহার করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর লাগছে একটু আলু। আলুগুলো দেখো আমি এইভাবে পাতলা পাতলা কেটে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রেখেছি, নাহলে লাল হয়ে যায়। এবার চলো দেখাই আমি ছাতুগুলোকে কিভাবে কি প্রসেসিং করছি। এবার দেখো এগুলোকে যে আমি গরম জলে নুন গরম জলে ভালো করে ধুয়েছিলাম, এবার এগুলো তো জল জল থাকে, আমি এগুলোকে এরকম দু হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চিপে জলটা রিমুভ করে দেবো। যতটা সম্ভব চিপে এরকমভাবে চিপে রিমুভ করতে হবে। তারপরে আবার আমি একটা আলাদা করে থালার উপরে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত জিনিসটার থেকে জলটা যতটা সম্ভব চিপে বার করে দেবে, তাহলে এটা এরপরে আমি যে প্রসেসিংটা করব সেটার সময় তাহলে অসুবিধাটা হবে না। তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব এরকমভাবে চিপে জলটা বার করে দিতে। দেখো করে নেব। দেখো এইভাবে চিপে চিপে আমি নিংড়ে নিংড়ে রাখছি। দেখো চিপে নিংড়ে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু থাকলে আমার এর পরের স্টেপে যখন আমি এটাকে ভাজবো তখন কিন্তু খুবই অসুবিধে হতো। সে কারণেই বললাম তোমরা অবশ্যই জিনিসটার থেকে খুব ভালো করে চিপে
জলটা বার করে নেবে। এবার চলো ডাইরেক্ট রান্নার প্রসেসে যাই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করতে দিয়েছি। দিয়ে এবার আমি এতে মানে জাস্ট 2 টিস্পুন মতন সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে এবার আমি কি করছি দেখো, দেখো তেলটা কিন্তু বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি এই যে মাশরুমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, আর খুব ভালো করে এগুলোকে আমাকে ভাজতে হবে। আর এই মাশরুমটা ভাজতে ভাজতে কিন্তু একটা এত সুন্দর, যখন মানে খুব সুন্দর এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেখবে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে। সেই গন্ধটা যখন বের হয় তখন কিন্তু সত্যি মনে হয় পুজোটা এসে গেছে। আর এই ছাতুটা নর্মালি এই পুজোর ঠিক আগেটাতে এই সময়ই পাওয়া যায়, যখন মানে সিজনটা কেমন থাকে বলছি, যখন প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির পরে যখন খুব ভালো করে রোদ বের হয়, তখন এইসব ছাতুগুলো গ্রামের দিকে কি হয়, মানে খড়ের যে চাল থাকে সেই সব জায়গার উপরে এগুলো হয়। আর যদি অন্য অন্য জায়গায় এগুলো মানে পাতা টাতা যেগুলো অনেক জমে থাকে, পড়ে থাকে, বর্ষার জলে একটু কীরকম হয়ে যায়, সেখানে এই ধরনের ছাতুগুলো কিন্তু বের হয়। আমার বাগানে আজকে সেরকমই জায়গা থেকেই তুলেছি। আমার বাগানে কাঁঠাল পাতা অনেক পড়ে থাকে, অনেক পড়ে, তো বর্ষাতে সেইগুলোই যখন একটু কীরকম হয়ে যায়, সেখানেই কিন্তু আজ আমি এই ছাতুটা পেয়েছি। তো বাজারে কিন্তু এই ছাতুটার বেশ ভালোই দাম নেয়। আর যেহেতু এটা এই সময় পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা একবার আমি যেভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যেন পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে রান্নাটা ঠিক কীভাবে করতে হয় আর খেতে কতটা টেস্টি হয়। আর যদি রেসিপিটা তোমরা একবার ঘরে ট্রাই করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা এটা বানিয়ে কেমন খেলে আর কতটা ভালো লেগেছে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা দেখো, ঘরে একবার এই ছাতুটা বানাও, খাও, তাহলেই বুঝতে পারবে যে এটার টেস্টটা কতটা বেশি। দেখো আমার মাশরুমটা কত সুন্দর ভাজা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক এই পর্যায়ে কিন্তু দারুণ একটা গন্ধ বের হয়, যেটা কিন্তু একদম অনেক কিছু রান্নার থেকে বেশ আলাদা। তোমরা যখন এইভাবে রান্নাটা করবে তাহলে বুঝতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার যে তোমরা একবার আমার মতন করে বানিয়ে দেখো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই ভাজাটাকে তুলে রেখে দেব। এই মাশরুমটা বা এই দুর্গা ছাতুটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। তো আজকে আমি যেভাবে রান্না করব সেটা কিন্তু মাছ মাংসর স্বাদকে অনেকটাই হারিয়ে দিতে পারবে, মানে দুর্দান্ত স্বাদ হয়। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব সর্ষের তেল। এইসব রান্না কিন্তু সর্ষের তেলে করলেই সব থেকে বেশি ভালো হয়। আমি এখানে 4-5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি কি করছি দেখো, এখানে আমি একটা তেজপাতা নিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটা এলাচকে আমি একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি দিচ্ছি দেখো, আমি যে আলুগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে এখানে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আলুগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি ব্যবহার করব পেঁয়াজটা। তোমরা হয়তো ভাবছিলে কাকলি দিতে এখনও পেঁয়াজটা ব্যবহার করলো না, তো কিভাবে ব্যবহার করছি সেটাই দেখাই। এই দেখো আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এই আলুতে আর পেঁয়াজেতে আমি কিন্তু খুব ভালো করে ভাজবো। এই আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিন্তু এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এই পেস্টটা। এটার মধ্যে ছিল আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এটা দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়বো। এবার এর মধ্যে আমি দেব কিছু গুঁড়ো মশলা। সেটা কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে দেখো
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এখানে আমি ধনে জিরে গুঁড়োটা 1 চামচ করে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি 1/4 টিস্পুন। এবার এটাকে আমি ভালো করে নাড়বো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে এর মধ্যে জল দিলাম, তাহলে গুঁড়ো মশলাটা কোনোভাবে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এবার আমি এই মশলাটার সঙ্গে এই আলু পেঁয়াজটাকে খুব ভালো করে কষতে থাকবো। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, মশলার থেকে খুব সুন্দর একটা তেল ছাড়া ছাড়া আর কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল যেরকম এবার তোমরা গ্রেভিটা রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এটা আলুটা সিদ্ধ হবে আর সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হবে। এটা এবার আমি 10 মিনিটের জন্য এটা ধীরে আঁচে ফুটতে দেবো, তাহলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে, আর এটা থেকে একটা টেস্টও বের হবে। এবার দেখো আমি কি দিচ্ছি। আগে আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন ছাড়া আর কি দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলার গুঁড়ো, খুব সামান্যই দিলাম। এবার এটা ফুটে গেলে তারপরে আমি মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব তখনই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। তাহলে দেখো রান্নাটাতে আমি বাকি অংশটায় কি করছি। দেখো আমার এই গ্রেভিটা ঠিক এই পর্যায়ে যখন এসছে, বা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এই ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। এবার এটা আমি খুব ভালো করে নেড়ে দেব। যা সুন্দর গন্ধ বের হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে এইটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে, মানে মাছ মাংসের স্বাদকে একদম ভুলিয়ে দেবে। এই রকমই একটা রেসিপি এইটা। তো এটা আমি আর 2-3 মিনিট করে তারপরে গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এতে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। এবার এটা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিলাম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো, যাতে সবাই কিন্তু এই সিজনে এই দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুটা বানিয়ে খেতে পারে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখো দিনের বেলায় তো আমি ভাতের সাথে খেয়েছি, আর রাত্রিবেলায় পরোটার সঙ্গে নিয়ে বসে পড়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুবেলায় আমরা খুব মজা করে আনন্দ করে খেলাম। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।